হাই ফ্রেন্ড, দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ট্যাংরা মাছের তেল ঝাল। এর জন্য আমি ট্যাংরা মাছগুলোকে লবণ, হলুদ, সরষের তেল দিয়ে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার নিয়ে নেব একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনে, একটু জিরে, তারপর একটু কালো জিরে দিয়ে তারপর একটু টমেটো দিয়ে দেবো। মেনলি এটা কালো জিরের গন্ধটাই খুব ভালো লাগে। তারপর কাঁচা লঙ্কা, ধনে পাতার যে পাতাগুলো ছিঁড়েছি, ডাঁটিগুলো, তারপর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু লবণ দিয়ে দেবো, কারণ এই যে ট্যাংরা মাছ খুব ছেটে তো, তার জন্য একটু লবণ দিয়ে দেবো। তারপর এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। তবুও সাবধানতা অবলম্বন করার জন্য মাছগুলো কড়াইটাকে আমি ঢেকে দেবো। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই মাছ ভাজাটা খুব কষ্টকর। তার জন্য এইভাবে সাবধান করে অবলম্বন করে তোমরা ভাজবে, দেখবে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে। এবার দেখো একটু কড়া করে ভাজবো। এই মাছটা একটু চালানি মাছ তো, একটু উগ্র গন্ধ থাকে, তার জন্য একটু ভেজে নিলে মাছটা খুব ভালো হয়, ভালো গন্ধ হয়। এবার দেখো মাছগুলোকে আমি ভাজা হয়ে গেল। এবার এক এক করে সব মাছ এরকম করে ভেজে তুলে নেব। এই মাছগুলো দিয়ে এইভাবে ঝোল করে তোমরা করে খেয়ে দেখবে কেমন হলো, কমেন্ট করে বলবে। এবার দেখো কড়াইতে যতটুকু তেল ছিল অতটুকু তেলের মধ্যেই আমি সম্বার দিয়ে দেবো। এটাকে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে এই ঝোলটা খুব ভালো গন্ধ হয়। এবার কালো জিরে দিয়ে এবার ওই একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি ওই মশলাটা করে রেখেছিলাম, মশলাটাকে ছেড়ে দেবো। এবার দেখো মশলাটা তেল ছেড়ে যাবে, ততক্ষণ ভাজবো। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। তারপর তোমরা যদি এটা দিতেও পারো, না দিতেও পারো, একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু রঙটা হবে, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সম্পূর্ণটাকে এবার ভেজে নেব। যতক্ষণ অবধি তেল ছাড়া না হবে ততক্ষণ অবধি ভেজে নেব। দেখো জলটা শুকিয়ে গেছে, তেল ছিটছিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যতটুকু পরিমাণে সবার জল লাগে অতটুকু জল দিয়ে দেবে। এবার জল দিয়ে একটু ফুটতে দেবো। তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এই দেখো ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো। হয়ে গেল এইভাবে ট্যাংরা মাছ। মাছটাকে এখন একটু সেদ্ধ হতে হবে, তার জন্য একটু ঢেকে দেবো, তাহলে মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে ঝোলের সঙ্গে। এই দেখো ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়ে একটু গ্যাসটাকে একটু লো করে দিয়ে এবার দেখো ঢাকাটা খুলে নিয়ে মাছ সেদ্ধ হয়ে গেছে, আমাদের ঝোল রেডি। এইভাবে করে দেখবে, করে খেয়ে দেখবে এবং কমেন্ট করে বলবে কেমন হলো। তোমাদের কমেন্ট শুনতে আমার খুব ভালো লাগে। আর যারা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা আমার নতুন বন্ধুরা একটু ধনেপাতা দিয়ে দেবে এর মধ্যে। আর আমার যারা নতুন বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে, তাহলে পরের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এভাবে আমাদের ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল। এবার দেখো আমি এটাকে সার্ভ করে দেবো। এই হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।